যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, ফার্মাসি ধুলি ধূসরিত, ওয়ার্ডে চড়ে বেড়াচ্ছে বিড়াল, রোগীদের শৌচাগার এতটাই অপরিচ্ছন্ন যে ঢুকলে ছিটকে বেরিয়ে আসতে হয়। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে এই ছবি দেখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তবে বিগত সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দায় এড়ানোর খেলা নয়, গোটা পরিস্থিতির দায় ঘাড়ে নিয়ে এই ছবি বদলানোর প্রতিশ্রুতি দিয়ে এলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, শৌচাগার, ফার্মাসি। কথা বলেন রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে। এরপরই হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বলেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে। বোঝাকে হালকা করার দায়িত্ব আমার। পরিচ্ছন্নতার অভাব রয়েছে, বেডেরও অভাব আছে। প্রিন্সিপাল ম্যাডাম এমএসবিপি স্যারের সঙ্গে কথা বলছি, এখনও ভিজিট শেষ হয়নি। সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম, সুতরাং আমি রিয়েল পিকচার, আসল ছবি দেখতে পাই। না না, বাথরুমের অবস্থা আরও সাংঘাতিক, শোচনীয়। ও যা বালতি আছে ওখানে, মানে জঞ্জালেরা কেউ রাখবে না, সেটা রুগীদের দেওয়া হয়েছিল। দেখে মেডিকেল কলেজে এরকম পরিকাঠামো কি বলবেন? তো সেটাই তো, সেই ঠিক করার জন্যই আসা। কাউকে দোষ দিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দোষ। সে রাজ্য সরকারে যেই থাকুক না কেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে। পরিদর্শন শেষে হাসপাতাল ছাড়ার সময় আরও একবার হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে রোগী পরিষেবা নিয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কি দেখলেন? বাড়ির লোকজনের সঙ্গে কথা বললাম, সবাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি। অসুবিধা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, প্রচণ্ড নোংরা। শৌচালয়গুলো ঢোকা যায় না, সাথে সিঁড়িতে প্রচণ্ড নোংরা, বহুদিনের নোংরা। খালি পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড অবহেলা। হ্যাঁ, ওয়ার্ড মাস্টার এবং যারা নন মেডিকেল সুপার আছে, যারা এগুলো দেখে, যেমন আমাদের ড্রেন পরিষ্কার, নিকাশি ব্যবস্থা খারাপ আছে, সেগুলো দেখা। পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যালকে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। আচমকা ভিজিটে আবার আসা হবে, কখন আসবে আমিও জানি না, এনারাও জানবেন না, কিন্তু আমি দেখবো কদিন পরে এসে যেটা ঠিক হয়েছে। কাউকে কি ব্যবস্থা নিলেন? এখনই ব্যবস্থা নেওয়া হয়নি, আভ্যন্তরীণ ব্যাপার। প্রিন্সিপাল ম্যাডাম এবং এমএসভিপি স্যারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, কিছু কিছু তো শোকাজ হবেই। বহুদিন ধরে যারা আছে এবং পরিষেবা দিচ্ছে না, সরকারি কর্মচারী, তাদের ব্যবস্থা যেটুকু যথাযথ ব্যবস্থা নেওয়ার নামে হবে। এখনো কোনো নামকরণ করছি না, কেন এগুলোর তো আমাদের তদন্ত হয় সরকারি নিয়ম অনুযায়ী। কাউকে ফট করেই আমরা দোষী সাব্যস্ত করি না। হ্যাঁ, দোষ আছে কারুর না কারুর, কার আছে খুঁজে বার করা। তবে হাসপাতালে বিড়ালের উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাস দেন তিনি। বিড়াল দেখতে পেলেন, ধুলো দেখলেন। যতদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছেন ততদিন এই পরিষেবা চলবে। বলছি, এই হাসপাতালেও বিড়াল দেখলেন? সবই আছে, আমি কাউকে দোষ দিচ্ছি না। এখনই আমাদের যেখানে ফাঁক আছে বিড়াল পরিষেবা নিয়ে আমরা কলকাতা কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি। অদ্ভুত জিনিস হচ্ছে, কুকুরের ব্যাপারে ওদের ডিপার্টমেন্ট আছে, বিড়ালের নেই। অতীতে বাচ্চা মুখে নিয়ে বিড়াল চলে গেছে। হ্যাঁ, বিড়ালের নেই। তো আমাদের তো এগুলো প্রথম থেকে, এতদিন কেউ ভাবেনি। 1947 দেশ স্বাধীন হয়েছে, বিড়াল তখনও ছিল, কেউ তো ভাবেনি। আমরা প্রথম ভাবা শুরু করেছি। আজকে কলকাতা কর্পোরেশনকে আমি জানিয়েছি, ওরাও ভাবছে যে বিড়াল সম্বন্ধে কি করা যায়। কোনো ডিপার্টমেন্টই নেই, এসওপি নেই। দুম করে বললে তো হবে না। সাংবাদিকরা কোনোদিন এ নিয়ে প্রশ্ন তুলেছেন? কেউ জানতেন আপনারা যে কুকুরের জন্য ডিপার্টমেন্ট আছে, বিড়ালের নেই? তো এইগুলো তো নতুন খবর দিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর তার নির্দেশ অনুসারে তদন্ত করে 12 জনকে শোকজ করল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল। 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার, 1 জন ইনফেকশন ইনচার্জ সিস্টার, 2 জন সিস্টার ইনচার্জ, প্রসূতি বিভাগ, 1 জন ফ্যাসিলিটি কোয়ালিটি ম্যানেজার শোকজের চিঠি পেয়েছে। এরা প্রত্যেকেই হাসপাতালের তাদের দায়িত্বে থাকা কাজ যথার্থভাবে করছিল না বলে অভিযোগ। কিন্তু মনে আছে 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর 2 মাস পরে ঠিক এমনই 1 জুলাইয়ে বিসি রায় হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? শিশু মৃত্যুর যাবতীয় দায় অস্বীকার করে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই মায়েরা বাম জমানার গর্ভবতী হয়েছে, তাই এদের শিশু মৃত্যুর দায় আমার সরকারের নয়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির নামে তৈরি হয়েছে একের পর এক বহুতল ভবন,
কিন্তু তাতে চিকিৎসক বা চিকিৎসার যন্ত্রপাতি পৌঁছয়নি কোনোদিন। সেই অন্ধকার অধ্যায় শেষ করে গত 9ই মে বাংলার গেরুয়া সূর্য উঠেছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে দায়বদ্ধ সরকার, যারা কথায় নয় কাজে বিশ্বাস করে জনগণের সেবা তাদের প্রথম কর্তব্য। সেই লক্ষ্যেই অবিরত কাজ করে চলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদনাথ মুখোপাধ্যায়। আপনার কি মনে হয়, রাজ্যের হাসপাতালগুলির হাল ফেরাতে কতদিন লাগবে শুভেন্দু অধিকারীর সরকারের এই উদ্যোগে আপনি সহযোগিতা করতে তৈরি তো? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট মার্থ।